ভারত কি শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং বাংলাদেশ সম্পর্কে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে চলেছে? শেখ হাসিনার ব্যাপারে এর আগে যে সিদ্ধান্তে ছিল তারা, সেই সিদ্ধান্ত বদলে অন্য সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে? বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য শেখ হাসিনাকে যেভাবে ওন করেছিল তারা, সেই ওন করার পরিবর্তে তারা কি শেখ হাসিনাকে বলি দেওয়ার চিন্তাভাবনা করছে? বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য যে কোনো কৌশল নিতে তারা এখন প্রস্তুত? বাংলাদেশের সরকারকে তারা সমর্থন এবং সহযোগিতা করার উদ্যোগ নিচ্ছে? এরকম নানা কথাবার্তা যখন আলোচিত হচ্ছে, তখন সেই আলোচনাটাকে আরও বেশি উস্কে দিল দৈনিক মানবজমিন। দৈনিক মানবজমিন একটা অদ্ভুতুড়ে নিউজ করেছে, যে নিউজটাকে নিয়ে বহু কথা বলার রয়েছে। দৈনিক মানবজমিন যেটা বলার চেষ্টা করছে যে নানা প্রেক্ষাপট বিচারে ভারত শেখ হাসিনা সম্পর্কে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে। বাস্তবতা কি? আদতে ভারতের অবস্থানটা এই মুহূর্তে কি? বাংলাদেশের পক্ষে নাকি শেখ হাসিনা ব্যক্তি শেখ হাসিনার পক্ষে? সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ভারতের অবস্থান শেখ হাসিনা বিষয়ে এবং বাংলাদেশের বিষয়ে। মানবজমিন যেটা বলছে, শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলছে, হাসিনা নয়, ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ। অর্থাৎ সেই কারণেই ভারত তাদের অবস্থান পরিবর্তন করছে। তারা বলছে যে শেখ হাসিনার ব্যাপারে ভারত ভিন্ন কৌশল নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের অব্যাহত চাপের মুখে তারা এখনও নীরব। তবে শেখ হাসিনার সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেখা সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না। এমনকি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আয়োজন করার যে প্ল্যান ছিল সংবাদ সম্মেলনের, সেই সংবাদ সম্মেলনটাও ভারত সরকার থেকেই হতে দেয়া হয়নি, এমনটা বলার চেষ্টা করছে মানবজমিন। তারা বলছে, যদিও এ নিয়ে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে ভিন্ন মতও রয়েছে। প্রফেসর ইউনূস সরকারের সম্পর্কে মোদী সরকারের ধারণা মোটেও ভালো ছিল না। তারপরেও শেখ হাসিনা পতনের পর প্রফেসর ইউনূস সরকারকে স্বীকৃতি দিতে খুব বেশি সময় নেয়নি। মোদী সরকারের ধারণা বাংলাদেশ তার গতিপথ হারিয়েছে, এই ধারণা থেকেই তারা এগোচ্ছে। কেউ কেউ এমনও বলছেন দেশটি পাকিস্তানের পক্ষে যাচ্ছে। ভারতের সরকার থেকে এমনটা বলা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের পথে চলেছে। ইউনূস সরকারের ভেতরে এই নিয়ে ব্যাপক প্রতিক্রিয়াও রয়েছে। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির পর ভারত একদল চিকিৎসক পাঠিয়েছে, সেটা তাদের একটা উদার নীতি দেখা গিয়েছে। কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে নানাবিধ কঠোর সিদ্ধান্ত তারা নিয়েই চলেছে। ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল, স্থল বন্দর দিয়ে মালামাল আনা নেওয়া যাবে না, এরকম অনেক চুক্তি কিন্তু ভারত ইতিমধ্যে বাতিল করে দিয়েছে। গঙ্গা চুক্তি বাতিলের পরিকল্পনাও তারা করছে। দুই দেশের মধ্যকার সম্পর্ক তাই হিমশীতল। বাংলাদেশ একজন ঝানু কূটনীতিবিদকে হাইকমিশনার হিসেবে দিল্লিতে পাঠিয়েছে, তাতেও বরফ গলছে না, এমনটা বলছে মানবজমিন। তারা বলছে, ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন বাংলাদেশ রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া সম্পর্ক উন্নয়নের কোনো সুযোগ নেই। তারা বলছে, বিগত 15 বছর ধরে ভারত বাংলাদেশের নির্বাচন সম্পর্কে একতরফা নীতি গ্রহণ করেছিল। ভারত এখন মনে করছে তার আগে বলি, 2023 সালে দিল্লিতে ভারত এবং আমেরিকার একটা বৈঠক হয়েছিল। সেই আমেরিকার সঙ্গে বৈঠকে আমেরিকাকে ভারত বলেছিল, তোমরা বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা ঘামিও না, ওইটা আমরা দেখব। আমেরিকা তখন রাজি হয়েছিল যে তারা মাথা ঘামাবে না। সেই কারণে 2024-এর নির্বাচনটা, একপাক্ষিক নির্বাচনটা, যেটাকে আমি ডামির নির্বাচন বলা হয়, সেই নির্বাচনটা হতে পেরেছিল। ভারত নাকি এখন ভাবছে নির্বাচনে হস্তক্ষেপ করা ভারতের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা ঠিক ছিল না। সেই সিদ্ধান্ত যদি তারা না নিত, তাহলে আজকে বাংলাদেশের মানুষ যেমন ভারত বিদ্বেষী হয়ে উঠেছে, তেমনটা হতো না। বাংলাদেশের রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের মধ্যে ভারত বিদ্বেষ তৈরি হয়েছে, সেটার উল্টো চিত্রটা দেখা যেত। এসব কারণেই হয়তো ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করতে যাচ্ছে, এমনটা মানবজমিন বলছে। কিন্তু সরাসরি কথা বলতে চাচ্ছে না তারা। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে দিচ্ছে না দলীয় নেত্রীর।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ মানবজমিন বলছে যে হাসান মাহমুদ লন্ডন থেকে ভারতে এসেছিলেন, উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার, কিন্তু 3 সপ্তাহ অপেক্ষা করে তিনি ফিরে গেছেন, হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি। ওবায়দুল কাদের ভারতেই রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তাকে দেখা করতে দেয়া হয়নি। হাসিনার পতনের জন্য গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করেছেন হাসান মাহমুদ। ঢাকার গোয়েন্দারা বলছেন তিনি তো আমাদের কথা বিশ্বাস করতেন না, তিনি ভারতীয় গোয়েন্দাদের উপরে শতভাগ নির্ভরশীল ছিলেন। অর্থাৎ মানবজমিন বলছে শেখ হাসিনা বাংলাদেশি গোয়েন্দাদের বিশ্বাস করতেন না, তিনি ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টের উপরে ভিত্তি করেই কাজ করতেন। তাহলে কি এখানে মানবজমিনের যে প্রশ্ন উত্থাপন তারা করলো, তাহলে কি এটা বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা শেখ হাসিনাকে সঠিক গোয়েন্দা তথ্য দিতে ব্যর্থ হওয়ার কারণেই 24-এর এই পতনটা নিশ্চিত হয়েছে, নাকি ভারতীয় গোয়েন্দারাই ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছে? বাংলাদেশের ঘটনাবলীর ওপর নজর রাখছে ভারত। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণে তারা কিছুটা হতাশ। চরম দক্ষিণপন্থীদের উত্থানে তাদের হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি, দক্ষিণপন্থী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, তারাই সরকারকে নিয়ন্ত্রণ করছে। এই ব্যাপারগুলো কিন্তু আলোচনা হচ্ছে এবং সেই ব্যাপারে ভারত খুব দুশ্চিন্তায় রয়েছে, তেমনটাই বলছে মানবজমিন। অনেকেই বলছে এক ঝুড়িতে আম রাখার পরিণতি হচ্ছে এটা, অর্থাৎ শুধুমাত্র আওয়ামী লীগের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল ভারত, অন্য কোনো দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেনি, সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে। সেই কালটা যেন কাল হয়ে না থাকে, সেই কারণে ভারত নাকি এখন অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এবং সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে সম্পর্কের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তারা রিবিল্ড করতে চায়। তাহলে যে তথ্যটা মানবজমিন দিচ্ছে যে শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিল দল হিসেবে, অন্য কোনো দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না, সেটা এখন তারা ঝালাই করে নিতে চাইছে। তাহলে কি ভারত বিএনপি মুখী হয়ে গেছে? বিএনপির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের হয়ে গেছে, বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা হয়ে গেছে, যে সমঝোতার ফলে আগামী নির্বাচনে বিএনপিকে তারা সহযোগিতা করবে কিংবা বিএনপিকে সমর্থন করবে, সেরকম দৃশ্য আমরা দেখব। এবং নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির মাধ্যমে সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে যাবে তারা, এবং সেই ক্ষেত্রে হাসিনাকেও যেহেতু তারা ফেলবে না পরম বন্ধু হিসেবে, সেই ক্ষেত্রে কি ব্যাপারটা এরকম দাঁড়াবে যে বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপির সঙ্গে দেন দরবার করে শেখ হাসিনা ব্যাপারে একটা পজিটিভ অবস্থান তৈরি করে, আওয়ামী লীগের ব্যাপারে একটা পজিটিভ অবস্থান তৈরি করে তারপরে শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ফেরত পাঠাবে? সেরকম ঘটনায় কি ঘটতে চলেছে? অর্থাৎ রাজনৈতিক মেরুকরণ, রাজনৈতিক পালাবদলের খেলায় ভারত কি নতুন কৌশল সত্যি অবলম্বন করছে? কি হতে চলেছে সামনে, সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, মানবজমিন যেভাবে ব্যাখ্যা করছে, আপনার মতামত কি তাই, নাকি আপনার মত ভিন্ন? জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।